একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহারা বসে পরামর্শ করেছিলেন। সেই সময় হঠাৎ করে অনেক দূর থেকে ধুলোর মেঘ ধেয়ে আসছে, যা কিনা শত্রুর অগ্রগতির সংকেত দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি গোয়েন্দা দল এসে উপস্থিত হন এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কুরাইশরা আমাদের ধ্বংস করতে বিশাল বাহিনী নিয়ে এগিয়ে আসছে। তাদের সঙ্গে বনু নাজির, বনু গুপ্তান এবং আরও অনেক গোত্র মিলে প্রায় 10,000 সৈন্য রয়েছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সংখ্যা তো তাদের তুলনায় খুবই কম, আর পর্যাপ্ত পরিমাণ অস্ত্র নেই আমাদের কাছে। আর এই বিশাল বাহিনীর মোকাবেলা আমাদের পক্ষে কিভাবে করা সম্ভব? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, কিন্তু আমাদের নিজেদেরও সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একটা প্রস্তাব দেন। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশ পারস্য, আর আমরা সেখানে শত্রুর আক্রমণ ঠেকানোর জন্য শহরের চারপাশে একটা পরীক্ষা অর্থাৎ খাল খনন করতে পারি। এতে শত্রুরা সহজে শহরে প্রবেশ করতে পারবে না। তখন উত্তরে প্রশংসাসূচক দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ তো খুবই ভালো পরামর্শ, আমরা এই কৌশল গ্রহণ করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উত্তর অংশে পরীক্ষা খননের নির্দেশ দেন, কারণ মদিনার বাকি অংশ প্রাকৃতিকভাবে পাহাড় ও ঘন বন দিয়ে সুরক্ষিত ছিল। এরপর সাহাবারা দলবদ্ধভাবে খনন কাজ শুরু করে। প্রতিকূল পরিবেশেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নেতৃত্বে দিনরাত পরিশ্রম করতে থাকেন। একদিন খননের সময় একটি শক্ত পাথর সাহাবাদের সামনে পড়ে যায়, ফলে তাদের কাজ বন্ধ হয়ে যায়। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাথর ভাঙা তো আমাদের পক্ষে সম্ভব নয়। উত্তরে হাসি মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নাম নিয়ে এগিয়ে যাও। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে শাবল দিয়ে সেই পাথরের উপর আঘাত করলেন। তার পরক্ষণেই পাথর টুকরো টুকরো হয়ে যায় আল্লাহ তাআলার ইচ্ছায়। তখন সাহাবারা উল্লাস করে বলে উঠলেন, আল্লাহু আকবার। এরপর শত্রুর বিশাল বাহিনী মদিনার দিকে এগিয়ে আসতে থাকে। তাদের উদ্দেশ্য ছিল মুসলমানদের ধ্বংস করা, তাদেরকে নিঃশেষ করে ফেলা। কিন্তু মুসলমানদের ঈমান ছিল দৃঢ় এবং আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখেই কাজ চালিয়ে যাচ্ছিলেন। মদিনার উত্তরে দীর্ঘ পরীক্ষা খনন করা হচ্ছে, ঠান্ডা বাতাস বইছে, সাহাবারা ক্লান্ত হয়ে পড়েছে, তবুও কাজ থেমে নেই। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কারণে আমাদের আর শক্তি নেই, আমাদের পেট পাথর দিয়ে বেঁধে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পেট থেকে কাপড় সরিয়ে দেখালেন, একটু মৃদু হেসে বললেন, আমিও তোমাদের মতো পেটে পাথর বেঁধে রেখেছি। সাহাবারা বিস্ময় হয়ে একে অপরের দিকে তাকাতে থাকলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আত্মত্যাগ দেখে তাদের ক্লান্তি ভুলে গেলেন। এই খালটি ছিল প্রায় 5 কিলোমিটার দীর্ঘ, 4.5 মিটার প্রস্থ এবং 3 মিটার গভীর। এই খাল তৈরির সময় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সহ প্রতিটি সাহাবা একরামের পরিশ্রম ছিল অপরিসীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উৎসাহ দিতেন আর মাঝে মাঝে বলতেন, হে আল্লাহ, তুমি আমাদের কষ্ট লাঘব করো ও আমাদেরকে রক্ষা করো এবং শত্রুর কৌশল ব্যর্থ করো। একদিন পরীক্ষা খনন করার সময় একজন সাহাবা জুবাইর রাদিয়াল্লাহু পাথরের আঘাত করতে করতে হঠাৎ ফিসফিস করে বললেন, হে আল্লাহ, আমরা তোমার পথে নিজেদের সর্বসব দিয়ে দিচ্ছি, আমাদের পরিশ্রমকে কবুল করুন। এই প্রার্থনা সুরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাদের কষ্ট শুধু একটি পরীক্ষা মাত্র, তবে আল্লাহ তাআলা আমাদের বিজয় দেবেন ইনশাআল্লাহ। এরপর সেই পরীক্ষা খননের কাজ সম্পন্ন হয়। মুসলমানরা নিজেদের প্রস্তুত রাখেন। এই সময় এক অবাক করা দৃশ্য ঘটে। হঠাৎ করে এক প্রবল ঝড় হাওয়া পরীক্ষার
উপর দিয়ে প্রবাহিত হয়। সাহাবারা অবাক হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে একটু মৃদু হেসে বললেন, আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার পরীক্ষায় ধৈর্য ধারণ করব এবং সাহায্যের অপেক্ষায় থাকব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন, তারপর তাদের জন্য বিজয় নিশ্চিত করেন। এরপর শত্রু বাহিনী মদিনার কাছাকাছি এসে নিজেদের ঘাঁটি স্থাপন করতে থাকে, কিন্তু তারা তখনও জানতো না যে মদিনার পথে একটি বিশাল পরীক্ষা তাদের জন্য অপেক্ষা করছে। পরীক্ষা খননের পর মুসলমানরা যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত করে নেয়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, তোমরা সব সময় সতর্ক থাকবে। এরপর সাহাবারা একটি নির্দিষ্ট সময় পর পর একদল প্রহরীর দায়িত্ব পালন করতেন এবং তাদের কাজ শেষ হয়ে গেলে পরবর্তী দল দায়িত্ব নিতেন। এইভাবে পুরো দিন রাত জুড়ে পরীক্ষার চারপাশে সর্বদা পাহারা রাখা হতো, যেন শত্রুরা অপ্রত্যাশিতভাবে আক্রমণ না করতে পারে। এরপর রাতের আকাশে চাঁদ উকি দিচ্ছে, বাতাসে শীতের কামড়, শত্রুর বিশাল বাহিনী পরীক্ষার কাছাকাছি এসে থেমে যায়। তাদের নেতারা পরীক্ষা দেখে হতবাক হয়ে যান। একজন কুরাইশ নেতা অবাক হয়ে বলেন, এ কেমন যুদ্ধের কৌশল? আমরা তো এমন কিছুর জন্য প্রস্তুত ছিলাম না। বনু গাত্তান গোত্রের একজন নেতা চিৎকার করে বললেন, এ তো পরাজয়ের লক্ষণ। মুসলমানরা যেন তাদের নিজেদের রক্ষার জন্য অবরোধের প্রস্তুতি নিয়েছে। কুরাইশরাও তাদের মিত্ররা এর আগে কখনো এমন যুদ্ধের কৌশলের মুখোমুখি হননি। তারা বুঝতে পারল যে মুসলমানদের কাছে সহজে পৌঁছানো সম্ভব হবে না। এরপর শত্রুদের মধ্যে হতাশা ও বিভ্রান্তি স্পষ্ট হতে লাগলো। এরপর পরীক্ষার অপর পাশে রাসূলের সাহাবাদের সাহস বাড়িয়ে বললেন, আল্লাহ আমাদের বিজয় নিশ্চিত করবেন, ধৈর্য ধরো এবং শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত থাকো। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষার প্রহরতার সাহাবাদেরকে বললেন, কাউকে এক মুহূর্তের জন্য প্রহরত এই স্থান ছেড়ে যাওয়া যাবে না। শত্রুদের কৌশল খুবই দ্রুত হতে পারে। এরপর উত্তরে প্রহরত সাহাবারা বললেন, ইয়া উমর, আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ইসলামের সুরক্ষায় দৃঢ় থাকব। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম যে ক্ষুধায় আমাদের পেটের সাথে পিঠ মিশে যাওয়ার উপক্রম হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সাহাবাদের সঙ্গে পরীক্ষায় প্রহরের অংশ নিতেন এবং তার ধৈর্য সাহস দেখে সাহাবারা নতুন করে প্রেরণা খুঁজে পেতেন। এক সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের দুর্বলতা জানো, আমাদের শক্তি দাও এবং শত্রুদের চক্রান্ত ব্যর্থ করো। এরপর থেকে আল্লাহর ইচ্ছায় শত্রুদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিতে শুরু করলো। বনু কুরাইজা গোত্রের সঙ্গে তাদের সম্পর্ক ভেঙে যেতে থাকে। এইদিকে পরীক্ষার কারণে শত্রু বাহিনী দিনের পর দিন মদিনার বাহিরে অবস্থান করতে বাধ্য হয়। প্রচণ্ড শীত, খাবারের সংকট এবং দীর্ঘ অবরোধের কারণে কুরাইশ ও তাদের মিত্রদের মধ্যে অস্থিরতা দেখা দিতে থাকে। তাদের প্রত্যাশা ছিল দ্রুত বিজয়, কিন্তু মুসলমানদের কৌশল ও ধৈর্যের সামনে তারা হতবাক হয়ে পড়ে। একদিন কুরাইশ বাহিনীর সেনাপতি আবু সুফিয়ান শিবিরে বসে তাদের সঙ্গীদের বললেন, এভাবে অপেক্ষা করে কোনো লাভ নেই, আমাদের পক্ষে কিছুতেই এই পরীক্ষা প্রেরণ সম্ভব হচ্ছে না, আমরা শক্তি হারাচ্ছি, কিছু একটা আমাদের করতেই হবে। তারা তখন সিদ্ধান্ত নেয় যে পরীক্ষার শুরু কোনো স্থান খুঁজে সেখানে দিয়েই আক্রমণ চালানো হবে। পরের দিন কুরাইশদের দক্ষ যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ সহ একটি দল সরু জায়গা দিয়ে পরীক্ষা অতিক্রম করার চেষ্টা করে এবং সাহাবারা তাদের সেই চেষ্টা লক্ষ্য করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নেতৃত্ব দেন এবং সাহাবারা তীর নিক্ষেপ করে শত্রুদের প্রহিত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে একজন কুরাইশ নেতাকে পরাস্ত করেন এবং শেষ পর্যন্ত শত্রুরা পিছু হটতে বাধ্য হয় এবং সেই রাতে পরীক্ষার চারপাশে আরো কঠোর প্রহারের ব্যবস্থা করা হয়। মুসলমানরা ক্লান্ত হলেও ঈমানের শক্তিতে অটুট ছিল। তখন আবু সুফিয়ান রাগান্বিত কণ্ঠে তার সেনাদেরকে বললেন, এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়, মুসলমানদের ঈমান ভাঙা অসম্ভব, আমাদেরকে পিছু হাঁটতে হবে। এরপর কুরাইশ বাহিনী গুটিয়ে দেয় তাদের শিবির। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে মৃদু হেসে বললেন, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিয়েছেন, এখন বিজয় হলো আমাদের পুরস্কার। সাহাবারা উল্লাসে ফেটে পড়েন এবং
তারা সবাই সজোরে আল্লাহু আকবার বলে ধ্বনি উচ্চারণ করতে থাকেন। খন্দকের এই যুদ্ধ থেকে মুসলমানরা উপলব্ধি করেন আল্লাহর সাহায্য আসে শুধু তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে এবং নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে। এরপর মদিনায় নিরাপদ হয়ে ওঠে এবং ইসলামের আলো আরো শক্তিশালী হয়ে ছড়িয়ে পড়ে। অপর এক ঘটনা, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষের কাছে বললেন আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি চিরঞ্জীব, লা শারীক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, তখনই আরবের মানুষের মাঝে আকাশের বাজ ভেঙে পড়ল। এতদিন তারা নানা দেব দেবীর পূজা করত, দেব দেবীকে তারা সৃষ্টিকর্তা ভাবত, আর মুহাম্মদ বলেছে এইগুলো ছেড়ে এক আল্লাহর ইবাদত করার জন্য। এরপর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর তারা আল আমিন ভাবতে পারছে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌতলিকতা, পুরাতন কুসংস্কার ও অন্ধবিশ্বাস ত্যাগ করে পবিত্র ধর্ম, সত্য, শান্তি, স্নেহ, প্রেম, ভালোবাসার ধর্মে দীক্ষিত হওয়ার জন্য আকুল আবেদন জানান। কুরাইশ নেতাসহ সবাই এই ঘোর বিরোধিতা করে এবং ধর্ম প্রচারের বাধা প্রদান করে। কুরাইশদের বাধা প্রদানের কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আগত সাধারণ মানুষ ও বণিকদের মাঝে ধর্ম প্রচারের আত্মনিয়োগ করেন। আগমনকারী ব্যক্তিরা শান্তি ধর্ম গ্রহণ করে দেশে ফিরে তা প্রচার করত। এইভাবে দিন দিন মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো এবং মুসলমানের প্রচার ও প্রসার হলো। দিন দিন মুসলমান সংখ্যা বৃদ্ধি পেলে কুরাইশগণ ভীত শঙ্কিত হইয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শারীরিক, মানসিক সকল প্রকার নির্যাতন শুরু করল। কুরাইশ নেতারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাকা পয়সা, ধন দৌলত, সুন্দরী রমণী, রাজত্ব সহ বহু লোভনীয় প্রস্তাব দিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এক হাতে চাঁদ, অন্য হাতে সাম্রাজ্য দিলেও আমি আমার সত্য ধর্ম প্রচারে এক বিন্দুও পিছু হটব না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রস্তাব প্রত্যাখ্যান করে কুরাইশদের অত্যাচার ও অবিচারের কারণে মদিনা হিজরত করলেন। মদিনায় গিয়েও শান্তিপূর্ণভাবে ধর্ম প্রচার করতে পারেন নাই। সেখানেও কুরাইশরা নানা বাধা বিপত্তি দিল। যখন তাদের আক্রমণ চরম আকারে পৌঁছালো, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রতিহত করার সিদ্ধান্ত নেন। মদিনায় ইসলাম ধর্মের প্রতিষ্ঠা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি কারণে মক্কার কুরাইশরা সংকীর্ণ ও ঈশ্বরনিত্য হয়ে ওঠে। ইসলামী প্রজাতন্ত্র গঠন ও মুসলমানদের আধিপত্য বিস্তারে বিধর্মীরা ইসলাম ধর্ম মদিনাবাসীদের নিশ্চিহ্ন করার দৃঢ় সংকল্প করিলে মুসলমানদের সঙ্গে বিধর্মীদের 624 খ্রিস্টাব্দে বদর প্রান্তে যেই যুদ্ধ সংগঠিত হয় তাকে বদরের যুদ্ধ বলা হয়। ইসলামের ইতিহাসে ধর্ম নিয়ে বিধর্মীদের সাথে এটাই প্রথম যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলিম সৈনিক সংখ্যা ছিল 313 জন। এর মধ্যে মুজাহির ছিলেন 82 জন, আনসার ছিলেন 371 জন। মুসলমানদের 70টি উট ও 2টি ঘোড়া ছিল। কুরাইশদের সৈনিক ছিল 1300 জন, অসংখ্য উট, 100টি ঘোড়া ও 600 লোহবর্ম ছিল। আবু জাহেল কুরাইশদের নেতৃত্ব দেন। মদিনা হতে 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদরের উপত্যকার যুদ্ধ হয়। এই যুদ্ধে কুরাইশদের 70 জন নিহত হয় ও 70 জন বন্দী হয়। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছিলেন পথ অনেকটা সহজ হবে? আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সব সময় পরীক্ষা করেন, আর বিজয় তাদেরকেই দান করেন যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যায়। এই গল্পে শুধু একটি যুদ্ধ নয়, বরং ধৈর্য, চেষ্টা আর ইমানের চূড়ান্ত বিজয়ের গল্প। আর আপনি কি এই গল্পে কোনো প্রেরণা খুঁজে পেয়েছেন? যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও কোন ইসলামিক বিষয়ের উপর দেখতে চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন, কারণ আপনাদের মতামত পরবর্তী ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।